দেখছস এখন কত ক্লিয়ার দেখছস এই দেখ টাকের মালটা। চলেন আমরা এখন নাইন মেল হই, এই জায়গা অনেক খাড়া। ওই যে আমাদের নৌকা, ওই যে নৌকাটা এই পাশে বেরবে, আমরা যাবো। ওই যে তার টাকটা আবার একটু দেখেন, দেখছেন বালা। এই যে আমাদের নৌকা চলে আসতেছে, আমাদের দেখা যায় মালটারে দেখেন, এই টাকলা মালটারে দেখেন। হ্যাঁ ক্লিয়ার মোটামুটি, হ্যাঁ এই ক্লিয়ার হয়ে গেছে, হ্যাঁ ক্লিয়ার হয়ে গেছে রে। আমার ক্যামেরাটা ক্লিয়ার হয়ে গেছে। পাদেও বলে হয়। কে দিল পাট্টা? টাকলা যে এই মালে পাট্টা দিয়েছে, এই দেখ মেয়ে মানুষ সাইকেল চালায়, দেখেন মেয়ে মানুষ সাইকেল চালায়, দেখছেন? ওই যে সেই কুমড়া হ্যাঁ যাচ্ছে দুজন ঘুরতে গাইস। ওই যে বাঁধন, এখন নৌকা নিয়ে এই পাশে বেরবে। পাদে কি গন্ধ রে। প্রীতম কি পাত দিলি এটা? হালার ঘরে লাতি গরু খাওয়া পাত দিছিস শালা। আমি দেখ নাই, তুই দিছিস। এখানে আসলে আইলে আমি বুঝছ পাদে যে গন্ধ পাই। এই যে তুই বাবা তুই পিছে এই পেছে থাকতি, আমরা সামনে থাকতাম, এই পেছে বই নৌকা বাইতি ভালো হইতো। এই যে আমাদের বাঁধন, আমরা তিনটায় সামনে যাই, তুই একলা পিছনে আয়। নৌকা বেরাইছে বুলেটের মতো চলবে। এই যে ডাকলাম এর লিগে তোরা তখন কুমড়া গাইস, এই যে আস্তে আস্তে সবাই আমরা উঠতাছি। এই যে লাভ দিও, দেখা তাড়াতাড়ি টাকলুর গাইস, আমরা লাফাই লাফাই উঠছি গাইস। এই যে আমাদের বাঁধন মাঝি গাইস, এই যে আমাদের ভিউ খালের। নাকি আমি সামনে যাব রে? বেশি সামনে চলে যাও না, আমি সামনে গেলে আমার দেখা যাবে না। ওরা এইটা সরান যায় না। না এনে বইসো সবাই বইসো সবাই লাগাই নাই। বয় তোরা বয় একলা গাইস। এই যে আমরা সবাই স্যান্ডেল খুলে নিলাম। এই যে বাঁধন নৌকা চালাইতেছে, কইলাম আমি সামনে যাই বা গাইস। ওই যে দূরে দুটো আঁশ যাইতাছে, আমরা আঁশের মতো যাইতাছি। এই যে প্রীতম চাগায় বয়ে বসছে, ওই যে ওরা আমাকে লগে লগে যাইতাছে রাস্তা দিয়ে। ভালো আছে এটা, বুঝো না? তুমি এরালে একলা বাইয়া ভালাবা, বুঝছো গাইস? আস্তে আস্তে নৌকা যাইতাছে। ধরেন এই সব জায়গায় আসলে পরান ঠান্ডা হইয়া যায়। এইসব পোলাপান লইয়া ধরেন এই নৌকার ভিতরে ভ্রমণ করা। এই যে এই বেশাল হলো ওদের, মাঝে মাঝে অনেক মাছ পায়। এইসব জায়গায় গরম, তারপর গ্রামে আইলে এইসব জায়গায় না ঘুরতে গেলে আসলে ঝামেলা। এই যে ওরা আমাদের ফলো করতেই আছে, আমরা কত দূর যাই না যাই। তুই সামনে যাবি? টাকলা তুমি সামনে যাবা, তুমি এখানেই থাকো। গাইস টাক গরম হয়ে গেছে, গরম অনেক, টাক গরম হয়ে গেছিল গাইস। এখন ঠান্ডা হয়ে গেছে, এখন আমরা সামনে চলে যাব টাক নিয়ে। তুই যাইস না বাবা, সামনে কি হইছে আবার? সামনে যাই, নৌকা বেঁচে ভেসাল হচ্ছে বানাচ্ছে। এই যে আরেকটা ভেসাল হইতেছে দেখেন। এই যে জুনায়েতের প্যান্টটা বুঝছেন একটু ফুটা, এই যে বসতে বসতে একটু আগে ছিঁড়ে গেছে তার প্যান্টটা। গাইস আমাকে রীতিমতো অপমান করে ফেললো। ওদের বাবা দেখেন, আপনারা দেখছেন, ওরা শুধু বাইতেই আছে এইসব জায়গা। আরেকটি ভাষা ধরিস না, দেইস না, হুদাই মায়ের মুড় খাওয়াইস না, কিন্তু অন্য মানুষের নৌকা, রিল্যাক্সে যা, আওয়ার সময় রিল্যাক্স আইতে পারবো। কসুরি আছে নাই মনে হয় বাবা। দেখছেন এইসব দৃশ্য আপনারা কোথায় পাবেন কোন? দেখেন কি ভিউ ম্যান, খাই এই যে এই পাশে রাস্তা, এই যে দেখেন এই পাশ দিয়ে গাড়ি যেতেছে। তো ঈদের সময় আপনার অবশ্যই গ্রামে আসতে হবে এবং গ্রামে আইসা এরকম ফিল নিতে হবে। এই যে দেখছেন মাঝি ভাই আমাদের সে সুন্দরভাবে বাচ্ছে। এই যে আরেকজন গাইস, এই যে আমি টাক এখন একটু পানি দিছি, তোমরা সবাই দেখছো। এখন আমি আরেকটা জিনিস দেখাইতে চাই। যার নৌকা সে করছে কি, তার বিলি পানিতে বইরে গেছে, সে বিড়ি দেছে, হুগা দেছে নৌকার উপরে। আমার গ্রাম্য ভাষায় হুগা। সবাই বিড়ি দেখো, কি বিড়ি এটা? সোনালী বিড়ি। সোনালী বিড়ি দেখছেন, সোনালী বিড়ি আমি জীবনে প্রথম দেখলাম সোনালী বিড়ি। গাইস ফিরে দিলাম যার ওইটা আটকাই দিয়েছে কে? ওই নাকি ঘুমায় না? হ্যাঁ গাইস, যে দর্শক রাস্তায় বইয়া রইছে, কারেন্ট নাই যে সবাই বইয়া রয়েছে। এখন শুনেন, গ্রামে হ্যাঁ মজা আছে, ঠিক আছে, গ্রামে মজা নাই এমন না, ঘুরতে হবে, এই জায়গা ও জায়গা যাইতে হবে, তাইলে মজা আছে। আর যদি আপনি গ্রামে আইসা বাসার ভিতরে বইসা থাকেন, তাইলে জিনিসগুলো মজা হবে না। আর এইসব ঘুরতে লাখ টাকা লাগে না, এই জায়গায় খালি পোলাপান লয়ে ঘুরতে বাইরে লিগে। ও তাল গাছগুলো দেখামো, এই যে দেখছেন কত সুন্দর তাল গাছ, এই যে মনের রিফ্রেশমেন্ট, বুঝছেন?
এইসব দেখলে ও তালও তো খাইছিলাম আমরা না। যাই হোক, আর সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে গ্রামে আবার ঝামেলাও আছে যে কারেন্ট না থাকলে একটা গরম যে সেটা আবার অসম্ভব গরম হয়ে দাঁড়ায়। হ্যাঁ আর সেই গরমের জন্য আমাদের জুনায়েদ টাকলু সম্রাট মাথা গরম হয়ে যায়, তার জন্য আমি নৌকা থেকে পানি দিই। পানি দিতেই থাকে খালি, তার মাথা অনেক গরম থাকে সব সময়, জুনায়েদের মাথা গরম থাকে। গাইস কারেন্ট গেলে আরেকটা জিনিস ভালো আমাদের এলাকায়, এই যে হেরিকেন দিয়ে সব জায়গা আমাদের কারেন্ট গেলেও আলো থাকবে, আমাদের এলাকায় কারেন্টের মতোই কাজ করে। না, যখন ভেসাল বায় তখন আর কি এগুলো লাগে, হেরিকেন লাগে, কারণ আপনি ভেসালের ওই জায়গা তো কারেন্ট পাবেন না, তো এইটার জন্য আর কি ওই হেরিকেন ব্যবহার করে। এটা আমাদের ভাষায় বা আমাদের এই এলাকায় ওটা হেরিকেন বলে। কার কোন এলাকায় কি বলে একটু কমেন্টস করে যাইন। জানো তো এটা টবাটু দেখা হতো জিনিসটা, মালটা তো এটা মানে তেল দিয়ে চলে না, কেরোসিন। হ্যাঁ। মালটা তো বান্দা খুললে না না, বা খোলা লাগবে না, তুমি এমনি দেখাও, এমনি জাস্ট উড়েই দেখাও, আমি ধরছি। হ্যাঁ তোমার এই যে এইটা হলো গিয়া হেরিকেন, এই যে গাইস এই যে জুনায়েদ এইটা খুইলা এইখান দিয়ে, এই যে এইখান দিয়ে কেরোসিন ভরবে, আর এইখান দিয়ে একটা দড়ির মতো থাকে, সেটাই আগুন ধরে। এই যে কাহিনী, আগুনে এই কাচের ইসের জন্যই আলো হয়ে যায়, বাতিটা নেবে না তো, বাতিটা নেবে না। যাই হোক, আমরা পিছনের মালগুলোর দেখাই, মালগুলোর অনেক কষ্ট করতে আছে। ও সবচেয়ে বেশি কষ্ট করতে আছে, কারণ আমরা স্রোতের বিপরীতে যাইতেছি, বুঝছেন? দেখেন এটা স্রোতের বিপরীত। আর ওই ডাব্বা এগুলো কি মাছ ধরা লাগে না? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন খালের মানে অনেক পানি, এই জায়গা মানে বিশাল পানি। ও আরেকটা জিনিস দেখেন, এই যে চার দেখছেন, এটা দুইটা বাড়ির বা আপনার যদি এই পাশে বাসা হয় তো যাওয়ার লাগিয়া এই যে চার, বুঝছেন? এই চার পাড়াইয়া মানুষ যায়। আর একটা দেখেন, এই যে আর একটা সুবিধার টয়লেট দেখছেন, হাঁকলেই সাথে সাথে টয়লেটের পানি সবের পানির ভিতরে খালের ভিতর পড়ে যায়, খাল ক্লিয়ার হয়ে যায়। আর ওই যে গরু আছে দেখছেন কত সুন্দর। তো এইগুলো এলাম ধরেন সুবিধা খাল থাকার, আশেপাশে যদি খাল থাকে শুধু, এবং খালে পানি থাকতে হবে। আর এই খালে মানে ধরেন আমি যখনই শ্বশুরবাড়ি আসি, বুঝছেন, এর আগের বার একবার দেখছি যে মানে কি পরিমাণে মাছ পাওয়া যায়। কেমন মাছ পাইছো? অনেক মাছ পেয়েছি, বোয়াল পেয়েছি প্রায় 100 বোয়াল পাইছো, বুঝছেন, মানে সেই পরিমাণ মাছ আছে, বিভিন্ন মাছ আছে, ট্যাংরা পুঁটি, শুনছেন? তো মানে ভালো আর কি, এইসব এলাকায় মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়। সো এটা একটা ভালো দিক। এটা আবার কতদিন থাকবে তা জানি না। এখন আবার বর্তমানে দেখা যায় যে ধরেন ওই যে কারেন্ট জাল টাইপের জাল আছে, ওইগুলো পাইতে মনে করেন সব ধরে ফেলে, তাই না বদন? অবশ্যই। হ্যাঁ, এটা হচ্ছে ঝামেলা। এই মালটার আবার মাথা গরম হয়ে গেছে, মালটায় আবার পানি দেবে। দেখেন দেখেন কয়বার পানি দিয়েছে সে, দেখেন মালটা এই যে পানি দিতেছে, ওই পাশে ওই যে গরুর মুত পড়তে আছে, সেই পানি সে টাকে দিতে আছে। কি বলবো গাইস, একটা জিনিস কি, যতই পানি তো স্রোত আছে, যা পরে ভাইসা বিলে চলে যায়, এটা পানি নৌকা না, এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার আছে। এটা অবশ্য ঠিক, জানি দিয়ে সব ক্লিয়ার করে আবার বুঝিনি এটা, কিন্তু বাথরুম মানে আমার জিনিসটা পুশ হয়ে গেছিল। এই লুঙ্গি, লুঙ্গির তলা আবার প্যান্ট, এই লুঙ্গি, তুমি লুঙ্গির উপর প্যান্ট পরছো কেন? ও সরি ভাইয়া, হ্যাঁ কাটাইছো, মেশিন কাটাইছো? ঈদে যাও নাই কোথাও? ঈদে যাও নাই কোথাও? ও ঈদে কাটো নাই গরু? ও টাটা, দুইটা কাটছো? তোমার জিনিস দুইটা? ও আচ্ছা, টাটা। হ্যাঁ হ্যাঁ, এটা এলাম টাং 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 টাং। তো চলেন আগাই, এগুলো কচুরি। ও আরেকটা কমেন্টস করে যান, কচুরি কোথায় আবিষ্কার হয়েছে? কেউ যদি বলতে পারেন অবশ্যই কমেন্টস করে যান, আমি জানি ভিডিও শেষে বলবো কচুরি পানা কোথায় আবিষ্কার হয়েছে। দাঁড়ান, এই যে দেখেন ভুতুরে একটা বাড়ি, মানে যে কেউ থাকে না, বাইরে ভাই সেই জিনিস। আর আমাদের সামনে ওই যে কচুরি পানা আটকাই গেছে, আমরা এখন ঘুরাই ফেলবো। ঘুরাই ফেলো ওস্তাদ, ঘুরাই ফেলো। আটু সামনে যাবা? আর কষ্ট, এই যে দেখেন কচুরি পানা আটকাই গেছে, আমরা আর যাইতে পারবো
না যাওয়া যাবে, কিন্তু আমাদের এখন আর ইচ্ছা নাই, এই আর ঠেইলা যাওয়া কষ্টসাধ্যের বিষয়। তো আমরা ঘুরতে বেরিয়েছি, যতটুকু শান্তিভাবে ঘোরা যায় অতটুকু করলেই ভালো। এখন আমরা রিল্যাক্সে যাব, কারণ আমরা এখন উজানের দিকে যাচ্ছি না। এখন আমরা পুরো সুন্দর মতো রিল্যাক্সে খালি বইটা ধরিয়ে রাখবো আর বটাস বটাস করে দৌড়াবে। হ্যাঁ, এখন আর হাইলটা খালি ধরে রাখবো, হ্যাঁ কিচ্ছু করলো না, আস্তে আস্তে যাবো আমরা। জুনায়েদ, এখন একটু সিনেমেটিক ভিউ নিতে হবে। হ্যাঁ একটা সিনেমেটিক ভিউ নিতে হবে, এই একটা সুন্দর কথা কইছো। चांदनी रात में तेरा नूर ढूंढूं, खामोश दिल में तेरी यादें चुप है। तू थी जैसे कोई मीठा सपना, अब क्यों दूरियों में तू ही रहे। हवा जब भी तेरा जिक्र करे, भीगी आंखों से तेरा नाम लूं, लौट आ अगर कहीं सुन सके, अभी तुझसे मैं प्यार करूं।